পড়ে। তখন জাঙ্কুক এর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোমার বুঝি খুব ক্লান্ত লাগছে? আজ তো খুব গরম। আজকে কি আখের রস খেয়েছিলে? না, ওই আখওয়ালা চাচা আজকে তো আসেনি। ওয়াচম্যানটা তো বাজারে যেতে পারতো, তুমি তো বলতে পারতে। ওয়াচম্যান ভাইয়াটা বাজারে গেলে বাড়িটার খেয়াল কে রাখতো? কেন পারবে না? আমি 4 জন ওয়াচম্যান রেখেছি। রাতে যে নাইট ডিউটি করে ওকে 15 মিনিটের জন্য ডেকে নিয়ে যাওয়া উচিত ছিল। থাক, বকবেন না কিন্তু বুঝিয়ে বলবেন। আর শুনুন, একটা কথা বলি। বলো। মা বাবা ভাইয়া সবাই কেমন আছে? ভালো আছে। আজকে বিকাল কথা হয়েছিল। শুনি তের মুখশ্রীটা মলিন হয়ে যায়। তখন জাঙ্কুক জিজ্ঞেস করে, কি হলো? আমি তো বেশি কথা বলি, তাই বুঝি 17 দিন 5 ঘন্টা 35 মিনিট 15 সেকেন্ড যাবত বাড়ির কারোর সাথে কথা বলতেননি, তাই না? আরে না, আমি তো বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়। সবারই তো প্রাইভেসি টাইম আছে, তুমি বুঝো না? বুঝি তো। চাচা চাচি বাবা কেমন আছে কে জানে? আমি তো প্রতিদিনই ভিডিও কলে কথা বলে রিপোর্টগুলো চেক করেছি। ঈদের আগেই তোমার বাবা বেশি ফিরবে। আপনি অনেক বেশি রেসপন্সিবল পারসন। তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? লাগে তো। কেন? কিছু না, ঘুমিয়ে পড়ো। কালকে নতুন করে সুন্দরভাবে শুরু করবে, ঠিক আছে? এভাবে সেদিনের রাতটা চলে যায়। পরের দিন সকালবেলা, আমার ফ্রেন্ড পাখিটা উঠো তো। উঠছি তো। এটি বলে আমাদের উঠে দোয়া করার জন্য নিজের 2 হাতকে এক করে বলতে শুরু করে, আল্লাহ আমাদের সহায় হোক এবং আমাদের সঠিক পথে পরিচালনা করুক। ইনশাআল্লাহ এমনই হবে, আমিন। শুভ সকাল। আমাকে ডাকেননি কেন? আমার ফ্রেন্ড পাখি 3টার দিকে ঘুমিয়ে ফজরের নামাজ পড়ার জন্য উঠে গোসল সেরে নামাজ পড়ে 5:30টায় ঘুমিয়েছিল। তোমার তো ঘুমই হয়, তাই তো আমি ডাকিনি। কেন? আপনি কেন সকালে উঠে সবকিছু করতে গেলেন? ভালো কথা, গ্লাস জোড়া যে ছিঁড়ে গেছে আমাকে বলনি কেন? দেখি। এটি বলে আমাদের জাঙ্কুক এর হাতটাকে নিজের হাতে নিয়ে বলে, হাত নষ্ট হয়ে যাবে না? রক্ষা হয়ে যাবে তো? কেন বলনি? মনে ছিল না তো। আচ্ছা শোনো, এক্সফোলিয়েট করবে, না হলে ডেড স্কিন সেলসে ধুলোবালি জমে লোমকূপ গুলো বন্ধ হয়ে যাবে, র্যাশ হবে। আচ্ছা উঠো, ফ্রেশ হও, নাস্তা করবে। উঠি তো। কি বলে তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে তারা একসাথে নাস্তা করে। তাদের নাস্তা করার পর জাঙ্কুক বলতে শুরু করে, দেখো আমার স্টাডি রুমে অল সাবজেক্টের বুক আছে। যে সাবজেক্টটা কম পারো, মানে যেটাতে তুমি একটু উইক, ওই সাবজেক্টের বুকটাই নিয়ে আসো। কি বুঝলাম আমি? পড়াশোনা করতে হবে। সাথে সাথে কথা না বাড়িয়ে গ্যাস ওভেনে চা ফুটতে দিয়ে স্টাডি রুমে গিয়ে কেমিস্ট্রি বুক এন্ড নোটবুক উইথ অল নেসেসারি প্রোডাক্টস নিয়ে জাঙ্কুকের কাছে পড়তে চলে আসি। তখন জাঙ্কুক থেকে জৈব কথায় থেকে ঘুরে ঘুরে 5টি বিক্রিয়া করতে দিলে তখন দিয়ে 2টি বিক্রিয়া করে উঠে গেলে জাঙ্কুক বলে ওঠে, পারবে না। ঠিকই জানতাম, আসলে পড়ার জন্য না, শুধু পারো বকবক করতে আর প্রজাপতির মতো ঘুরে বেড়াতে। নিশ্চিত পড়াশোনার মনোযোগ ছিল না বলে নিশ্চিত আমি যে তোমার কোনো পড়াশোনার মনোযোগ ছিল না, তাই তো বিয়ে দিয়ে দিয়েছে। আর শুধু পারো সংসারের সব কাজ করতে। না হয়তো জাঙ্কুক এসে বলছে না। ঠিক এতটা টাইমে আমাদের কিচেন থেকে চা ঢেলে এনে জাঙ্কুকের পাশে রেখে দিয়ে চুপচাপ মাথা নিচু করে পাখিটি দিয়ে বিক্রিয়া করতে করতে চোখে জল ফেলছিল। জাঙ্কুক চা খাচ্ছে আর রুটিন বানাচ্ছে আর এসব কথা বলছিল, তাই তো সে খেয়াল করেনি এসব কিছুই। বিক্রিয়া শেষ করে খাতাটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিতে জাঙ্কুক খাতাটা হাতে নিয়েছে করে দেখে সব বিক্রিয়া ঠিকঠাক, কিন্তু খাতাটা ফোঁটা ফোঁটা জলে ভিজা। তার আর বুঝতে বাকি রইল না তে কান্না করেছে। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, কান্না কেন করেছো বলো তো? আমি বকেছি বলে? না, আপনি কোনো ভুল বলেননি, সব ঠিক বলেছেন, সবই তো ঠিক বলেছেন। আমি তো পচা, একটু ভালো না, তাই না? এটি বলে আমাদেরকে ফুপিয়ে কান্না করে ফেলে।
তখন জাঙ্কুক দেখে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আসলে আমি বুঝতে পারিনি প্রাণ পাখি, তুমি চা বানানোর জন্য উঠেছো, আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু আমাদের তো বলতে উত্তরে কিছুই বলছে না, শুধু কান্না করছে। আমি কি বলে যে তোমাকে সান্ত্বনা দেবো বুঝছি না। এটা ভেবে আমাদের জাঙ্কুক বলতে শুরু করে, শোনো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম, আমিও কিন্তু এখন বক বক করি। এটা তো সত্যি, এখন অনেক কথা বলেন আর পচা করলা নেই। সত্যি? হ্যাঁ সত্যি। তোমার কিন্তু এবার টপ করতে হবে। আচ্ছা আজকে তোমার ছুটি। না ছুটি লাগবে না, এক্সামের বেশি দিন তো বাকি নেই। আচ্ছা ঠিক আছে বলে জাঙ্কুক থেকে অনেক করে সাবজেক্টে নোটস করতে বলে। দেন জাঙ্কুক হসপিটালে যাওয়ার সময় থেকে কম আদর এবং জাঙ্কুককে ফ্রি আদর দিয়ে দেয়। দেন জাঙ্কুক অফিসে চলে যায়। ওই দিন ঘরের কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু পড়া পড়ে রাখে। রাতে জাঙ্কুক বাড়িতে ফিরতে জাঙ্কুককে জড়িয়ে ধরে বসিয়ে তাকে পানি খেতে দেয়, নিজের অন্যটা দিয়ে তার কপালের ঘাম মুছিয়ে দিয়ে বলে, আজকের দিনটা কেমন কাট আমার করলা প্রাণ পাখি? ভালো, তবে খুব গরম পড়েছে না, তাই তো অস্বস্তি হয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি জুস করে দিচ্ছি। আমাদের জাঙ্কুকের জন্য জুস রেডি করে। জাঙ্কুক ফ্রেশ হয়ে আসতে তাকে জুস দিয়ে আমাদের জাঙ্কুকের মাথায় আলতে বলতে দিয়ে দেয়। বেশ কিছুক্ষণ সময় পর জাঙ্কুক দিকে তাকিয়ে বলে, নোটস করেছো তুমি? দেখাচ্ছি বলে নোটস দেখালে জাঙ্কুক প্রযুগলকে কুঁচকে তাকে বলতে শুরু করে, এভাবে চলবে, তবে পারফেক্ট না, বেস্টটা আমি করে দেবো। ওকে? কিন্তু এগুলো তো ভালো নোটস। তুমি এত কেন বকবক করছো? বলেছি না হবে না। এভাবেই আমাদের তেকুকে পড়াশোনা দিয়ে দিন চলে যায়। এখন থেকে আমাদের জাঙ্কুকের পড়া নোটস দিয়ে পড়ে। ঠিক এমনই একদিন মানে চতুর্থ দিন রাতে জাঙ্কুক যখন থেকে পড়াচ্ছিল, অতিরিক্ত গরম লাগাতে সে টি শার্টটা চেঞ্জ করে নর্মাল একটা স্লিভলেস নেমি পরে পড়তে থাকে। কিছুক্ষণ পরে জাঙ্কুক ঘামতে শুরু করে, প্রচন্ড রকম ঘামছে, আর একটু পরই ওয়াশরুমে গিয়ে সে বারবার হাত মুখ ধুচ্ছে। এবার আবার আরো 2 দিন চলে যান। এই 2 দিনে কিন্তু আমাদের তেকুকের মাঝে কোনো কুতু রোম্যান্স হয়নি। 2 দিন যাওয়ার পর জাঙ্কুকের অবস্থা দেখে তার রসমালাই প্রাণ পাখি বুঝতে পারে যে জাঙ্কুক এখন কোন অবস্থাতে আছে। তাই সে অনেকটা বুদ্ধি করে দিনের বেলা শুয়েছে, বিকেলে ঘুমাতো, বিকেল বেলা না ঘুমিয়ে সে দিনের বেলায় জাঙ্কুক হসপিটাল থেকে ফিরে রাখে। খুব কষ্ট হলেও পড়াগুলোকে কমপ্লিট করে রাখে, কারণ সেও তো তার করলা প্রাণ পাখিটাকে অনেকগুলো ভালোবাসে, তাদের কত ভালোবাসে, কখনো কারো কুটনা নজর না পড়ুক। আর রাতের বেলা আমাদের খাওয়া শেষ করে সুন্দর একটা রেড নাইট ড্রেস পরে জাঙ্কুকের কাছে এসে জাঙ্কুকের কোলে বসে জাঙ্কুকের খোলায় নিজের নাকটাকে রেখে গরম নিঃশ্বাস নিচ্ছে, বলছে, করলা প্রাণ পাখি, আমার পাকা করলাটাকে আমি অনেকগুলো ভালোবাসি, আমার রসমালাই প্রাণ পাখি, আমিও তোমায় অনেকগুলি ভালোবাসি। এটি বলে আমাদের জাঙ্কুক থেকে কোলে নিয়ে বেডে শুয়ে দেওয়ার সাথে সাথে আমাদের জাঙ্কুক প্রথমেই নিজের শার্টটাকে খুলে ফেলে দিয়ে মাঝে গিয়ে তার স্ট্রবেরি লিপসটাকে খেতে নিজের কনিষ্ঠ আঙুলটাকে নিয়ে নাভিতে আলতে বলতে দিয়েছে এবং স্ট্রবেরি লিপসটাকে খেতে পুরো পাটিটাকে খুলে ফেলে এবং নিজের পাটিটুকুকে খুলে ফেলে স্ট্রবেরি লিপসটাকে খেতে লাইট ক্যামেরা অ্যাকশন। Fucked up, I'm black and blue, I'm built for abuse. I got secrets that nobody knows. পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক ল্যাপটপে অনলাইনে ক্লাস নিচ্ছে। তাইতে
জাঙ্কুককে দূর থেকে ফ্লাইং কিস দিয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে যায়। এটা দেখে জাঙ্কুক কিছুটা ব্লাশ করে, তবুও ক্লাসটা তো কমপ্লিট করতেই হবে। তাই ক্লাসটা কমপ্লিট করে কিচেনে গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার প্রাণ পাখিটা কি রান্না করছো? পরশমিনে রুটি সাথে আপনার ফেভারিট এগ কারি। মনে মনে ভালোবাসি আমার তিন পছন্দ এটা বোঝার জন্য। আচ্ছা, তোমার জন্য কি করেছো? আমার আর কিছু লাগবে না তো, আপনি নিজের হাতে খাইয়ে দিলেই হবে। সেটা তো আমি দিবই। আমি কি একটু জুস স্ট্রবেরি খাবো প্লিজ? রসমালাই প্ল্যান তো আমার রুটি পড়ে যাবে তো। তখন আমাদের চাটু থেকে রুটিটাকে সরিয়ে গ্যাস ওভেন অফ করে থেকে সিঙ্কের উপর বসে রসমালাই প্রাণ পাখির স্ট্রবেরিজটাকে খেতে শুরু। 15 মিনিট পর দুজনে হাঁপাচ্ছে। তুমি ঘেমে গেছো, ডাইনিং রুমে গিয়ে বসো, আমি বাকিটা করছি। না না, কিছু হবে না, আপনি যান। বেশি কেন বুঝো? যা বলছে পরে ডিভাইস দাও। জাঙ্কুকের ঝাড়ি শুনে চুপ করে ডাইনিং রুমে গিয়ে পড়তে বসে। 10 মিনিটের মধ্যে আমাদের জাঙ্কুক বাকি নাস্তা নিয়ে এসে একটি প্লেটে সার্ভ করে দেখে বলতে শুরু করে, হা করো তো প্রাণ পাখি আমার। বলে হা করতে জাঙ্কুক পেকে খাইয়ে দেয়। এক বাইট চিবিয়ে খেতে খেতে বলে, ভালো রান্না করেছেন আমার জন্য। যাতে এভাবে হলেও দুধ খাওয়া হয়, কারণ তুমি তো দুধ খাও না। তাই জানেন, মা ওনার দুধ দিয়ে সুজি হালুয়া রান্না করতো। চাচিকে বললেও রান্না করতো না, বলতো মা তো মা হয়, তার মতন কেউ হয় না। তখন জাঙ্কুক দেখে আবারও খাইয়ে দিতে শুরু। চুপ করে খাচ্ছে, কিন্তু জাঙ্কুক বুঝতে পারছে যে তার প্রাণ পাখিটার মনটা ভালো না। তাই সে তার প্রাণ পাখিটার মনটাকে ভালো করার জন্য বলে, আমার প্রাণ পাখি, আমাদের যখন মেয়ে হবে তখন মেয়েটার নাম আমার নামে রাখবো, ঠিক আছে? সত্যি? সত্যি 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 সত্যি। এবার আসো, তোমার কোলে বসো। বসি তো। এটি বলে আমাদের জাঙ্কুকের কোলে বসে পড়ে এবং তাকে এভাবেই কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। দেন আমাদের জাঙ্কুক দেখে পড়া কমপ্লিট হতে তে জিজ্ঞেস করে, আজকে কি নাইট ডিউটি করবেন? না, আজকে ডিউটি নেই, পড়া শেষ। কি রান্না করবো আজকে? আজকে লাইট ফুড রান্না করুন, অনেক গরম। পাতলা মুসুরি ডাল আর পাতলা মাছের ঝোল, যে কোনো মাছ যেটা তোমার পছন্দ। ঠিক সেভাবেই রান্না করে দেন তারা খাওয়া দাওয়া কমপ্লিট করে। বিকেলবেলা আমাদের জাঙ্কুক তার প্রাণ পাখিকে জড়িয়ে ধরে পুই দিচ্ছে। তে তো চোখ বুজে আছে, আর আমাদের জাঙ্কুক তো নেশালো কণ্ঠে বলছে, আমার রসমালাই প্রাণ পাখি অনেকগুলি ভালোবাসে। প্রাণ পাখি একটু, এখন না, একটু। এটি বলে আমাদের জাঙ্কুক ভালো থেকে পুই দিতে হাতটাকে নামিয়ে রসমালাই আলতি বলতে দিতে চাদরটাকে মুষ্টি করে খামচে ধরে রাখে। তখন সাথে সাথে চোখ খুলে ফেলে, আর আমাদের জাঙ্কুকও নিজেকে সংযত করে বেড থেকে সরে ডোর ওপেন করতে চলে যায়। তেও ঠিকঠাক হয়ে একটু পরে বের হয়ে দেখে জাঙ্কুকের চারপাশে মেয়েরা। জাঙ্কুক তাদের প্র্যাকটিক্যাল চেক করে সিগনেচার করছে। তো চুপ করে আড়াল থেকে সবটাই দেখছে। এক সাইডে ছেলেরাও দাঁড়িয়ে আছে, তবে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন মেয়েরা হঠাৎই জাঙ্কুককে জিজ্ঞাসা করে ফেলে, ম্যাম কোথায়? ম্যাম বাসায় নেই। কেন? এটি বলে জাঙ্কুক তের দিকে ইশারা করে রুমের ভিতরে থাকে। 30 মিনিট পর জাঙ্কুক তের কাছে এসে তের পাশে বসে বলতে শুরু করে, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, বলে তেকে জড়িয়ে ধরলে তে জাঙ্কুককে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, আমি তো বাসায় নেই, কাছে আসবেন না যান। আচ্ছা, তোমার রাগ করাটা স্বাভাবিক, বাট আমার কথাটা তো শোনো। কি শুনবো? কিছু শোনার নেই। আচ্ছা শোনো, আমি বলি, আমি একটু তোমাকে বুঝিয়ে বলতে দাও ব্যাপারটা। কি বোঝাবেন এটা?
টিচার মানে হলো মা বাবার পরের স্থান। টিচার্সরা স্টুডেন্টদের সন্তানের চোখে দেখে, আর তুমি বাসায় এনেই বলেছি যাতে ছেলেদের সামনে যেতে না হয়। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বোরখা নিকাব পর্দা না করে বের হও না, যাতে তোমার গুনাহ না হয়। তখন তে কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, হ্যাঁ ঠিকই তো, এতদিন বিয়ে করলে তো এরকম পাকা করলে এতদিনে সুন্দর একটা মেয়ে থাকতো। এতদিন তো এর জন্য বিয়ে করেননি, যাতে বুকে আড়ালে রেখে মেয়েদের সাথে মন খুলে কথা বলতে পারেন। এটি বলে জাঙ্কুক রাগ দেখে উঠে চলে যান। গত 5 ঘন্টা যাবৎ জাঙ্কুকদের সাথে কথা বলে না। এই 5 ঘন্টায় তে নিজেকে শান্ত করে বুঝতে পেরেছে যে তার টিচার এন্ড স্টুডেন্টের সম্পর্ককে এভাবে ছোট করা উচিত হয় না। তাই তে জাঙ্কুককে অনেকবার সরি বলে যাচ্ছে, কিন্তু জাঙ্কুক কোনো কথা বলছে না। এভাবেই রাত 12টা বেজে গিয়েছে। শেষেতে আর নিজের কষ্টগুলোকে নিজের মনের মধ্যে রাখতে না পেরে কাঁদো কাঁদো কণ্ঠে জল ভর্তি নয়নে জাঙ্কুককে বলে ওঠে, শুনুন না, আমাকে ভালোবাসেন না। জাঙ্কুক প্রত্যুত্তরই দিচ্ছে না। তাকান না আমার চোখের দিকে। এটি বলে তে জাঙ্কুকের চোখের দিকে চোখ রাখে। তখন জাঙ্কুক এটা শুনেও না শোনার ভান করে বেডরুমে গিয়ে উল্টো করে শুয়ে থাকলে তে জাঙ্কুকের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে জাঙ্কুকের গালে হাত রেখে বলে, কেন এমন করছেন? বললাম তো ভুল করেছি, ক্ষমা করে দিন না। জাঙ্কুক কোনো প্রত্যুত্তরই করছে না। আমাকে কি একটু ভুল থেকে নিশ্চয় একটু আদর করা যায় না? আদর করবেন না, একটু আদর করেন না। আদরের কথা শুনেও আমাদের জাঙ্কুক কিছুই বলছে না। ও প্রাণ পক্ষী, একটু বেশি আদর করেন না। তখন জাঙ্কুক একটা লেপে কোমরে ধরে দিকে টান দিয়ে পেটে ফেলে দিয়ে তার উপরে উঠে তার ঠোঁটের দিকে নেশার দৃষ্টিতে তাকিয়ে বলে, এখন শুরু করলে কিন্তু সারা রাত ঘুমাতে দেব না। করেন না প্রাণ পক্ষী, আমি আপনার দিকে তাকিয়ে আমার সারাটা জীবন পার করে দিতে পারি। ওয়েট প্রাণ পক্ষীরা, এরপরে রসমালাইটা না হয় তোমরা নেক্সট পার্টে দেখো, কারণ আজকে অনেকগুলি রসমালাই ছিল আর আমি চাই না আমার প্রাণ পক্ষীদের ডায়াবেটিস হোক। তো পরের রসমালাইটুকু দেখার জন্য তোমাদের সকলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। আর এই ভিডিওটাতে বহুত সারি লাইক করে দেনা, साथ में कोई कंजूस